আজকে অনেক প্রতীক্ষিত একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রতীক্ষিত বিষয় বলতে বেসিক্যালি আমরা প্রত্যেকে এতদিন আমরা জানি যে কিভাবে আমরা ইমেজ জেনারেট করতে পারি প্রম্পট লিখে, এবং সেই ইমেজকে আমরা এনিমেট করতে পারি বিভিন্ন টুল দ্বারা। আজকে আমরা দেখব কোনো একটা জেনারেটেড ইমেজকে ওই স্পেসিফিক কোনো পোর্শনের কিভাবে আমরা মোশন দিতে পারি। অর্থাৎ আগে যখন আমরা অ্যানিমেশন বানাতাম কোনো একটা এআই টুল দিয়ে, আমরা দেখতাম সেখানে আমরা যখন ছবিটা দিচ্ছি এবং ছবিটা দেওয়ার পর কিছু মোশন প্লাস প্রম্পট দিয়ে আমরা ওইটাকে একটা আইডিয়া পুশ করতাম। সেই আইডিয়া পুশের পর আউটপুট হিসেবে যেটা বেরোতো অ্যাকচুয়ালি আমরা ওইটাকে ইউজ করতাম। বাট আমরা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টকে কিন্তু ধরে মোশন দিতে পারতাম না। আমি একটু এক্সপ্লেইন করি। ধরেন আমার ইমেজ আছে দুইটা গাড়ি, তো আমি চাচ্ছি একটা গাড়িকে মোশন দিতে আর একটা গাড়িকে মোশন দিব না। আলটিমেটলি কিন্তু আগে আমরা এটা করতে পারতাম না। আমরা যদি কোনো ইমেজকে এভাবে আমরা ভিডিও আকারে আনতে চাইতাম, তো আমরা দেখতাম বেসিক্যালি দুইটা গাড়ি মুভ করতেছে বা ওটার মোশনটা ঠিক ম্যাচ করতেছে না। বাট আজকে এমন একটা টুল আজকে আপনাদেরকে দেখাবো, যে টুলটাতে আপনারা ইমেজের প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে ধরে আপনি মোশনের কাজ করতে পারেন। সো খুবই ইন্টারেস্টিং এবং খুবই এক্সাইটিং একটা ভিডিও হবে আজকে। সো কথা না আবার আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ইরফান ফ্রম মাই অডিও। চলুন শুরু করা যাক। সো আজকে যে টুলটা নিয়ে কথা বলবো, সেই টুলটার আগে আমরা কিছু টুইটারে রিভিউ আমরা দেখি। চেজ লিন কিন্তু এটা নিয়ে চমৎকার একটা পোস্ট করছে, টুইট করছে টুইটারে। সো আমরা দেখি তার কিছু এক্সাম্পল গুলা। সো এখানে একটা যে টুল ইন্টিগ্রেট হয়েছে, সেই টুলটার নাম হচ্ছে ম্যাজিক ব্রাশ। সো ইট অ্যালাউজ ইউ টু কন্ট্রোল হাউ অবজেক্টস মুভ ইন ভিডিওস অ্যান্ড হ্যাজ সাম ভেরি ইন্টারেস্টিং ফিচার্স। মানে এটা বেসিক্যালি ম্যাজিক ব্রাশ দ্বারা আপনি মোশনটাকে কন্ট্রোল করতে পারবেন। সো আমরা দেখেন এখানে ও বলতেছে লেট মি ডেমনস্ট্রেট উইথ 7 এক্সাম্পলস প্লাস হাউ টু ট্রাই ফর ফ্রি। এবং এটা কিন্তু ফ্রিতে করতে পারবেন আপনারা। দেখেন এখানে যে ইমেজটা, সেই ইমেজটা হচ্ছে দুইটা মাছ। তো এখানে সে ম্যাজিক ব্রাশ দিয়ে কি করছে দেখেন। ব্রিলিয়ান্ট, ঠিক না? খুবই ইন্টারেস্টিং। তো আমরা আরো কিছু দেখি। এই যেটা বলছিলাম কার রেসিং এরটা যদি আমরা একটু দেখি, সে একটা গাড়িকে আগে মোশন ব্রাশ দিয়ে সিলেক্ট করছে, দেন আপনার একটা মোশনের আপনার ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে যে মোশনটা এইদিকে হবে, এবং প্লাস সে আরেকটা গাড়িকে আবার একটা মোশন ব্রাশ দিয়ে সে ইন্ডিকেট করে সে ওইটাকেও একটা সাবজেক্টটা করে দিলেন। লুক দেখেন। এবার দেখি কালার্ড বলস। এইটা আমার খুবই প্রিয়। এখানে দেখেন আছে বল চারটা। এই চারটা বলকে সে কি করে সিলেক্ট করছে, সিলেক্ট করে একটা মোশন দিছে লেফট সাইডে। ওকে, আরেকটা বল সিলেক্ট করে মোশন দিছে রাইট সাইডে, আরেকটা বল করে মোশন দিছে ডাউনে, এবং আরেকটা বলকে সিলেক্ট করে মোশন দিছে রাইটে। সো আমরা এখন দেখি কিভাবে এটা কাজ করতেছে। ওয়াও, একটা জিনিস দেখছেন, আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগতেছে। দেখেন আশেপাশে সবকিছু ব্যাকগ্রাউন্ড ইচ এন্ড এভরিথিং অ্যাটমসফিয়ারটা কিন্তু কনস্ট্যান্ট আছে। জাস্ট আমার যেটা প্রয়োজন আমি জাস্ট ওইটাকে মুভ করতে পারতেছি। ইভেন এটাতে কিন্তু একটু জিনিস যদি খেয়াল করেন, যেটা প্রত্যেকটা বলের যে শ্যাডোটা পড়ছে আপনার ওইটা পর্যন্ত কিন্তু মুভ করতেছে খুব রিয়েলিস্টিক ভাবে। লুক লুক ব্রিলিয়ান্ট। তো আমরা আরেকটা দেখি, রকেট লঞ্চ। আমি কিন্তু আজকের ভিডিওতে ওই টুলটা নিয়ে খুব আহামরি করে আপনাদেরকে দেখাবো না। বেসিক্যালি এইখানে আমি আপনাদেরকে একটা ডেমনস্ট্রেট করে দিয়েছি যে কিভাবে কাজ করে। যেমন ও প্রথমে রকেটটাকে চুজ করছে, রকেটটাকে চুজ করার পর দেন সেটা একটা ইন্ডিকেট করে দিছে যে এটা আপে যাবে। ওকে ফাইন। দেন এখানে যে স্পার্কটা যে ইঞ্জিনের যে হ্যাভি স্পার্কটা আমরা দেখতে পাই, যে আগুনের ফুলকিটা দেখি, সেটা বেসিক্যালি নিচের দিক থেকে যায়। সো ওইটাকে সে সিলেক্ট করে দিছে ডাউন, এবং লেফট সাইডের ক্লাউডকে মোশন দেওয়ার জন্য, রাইট সাইডের ক্লাউডকে মোশন দেওয়ার জন্য ইন্ডিকেট করে দিছে লুক। ইনসেইন। এই ব্রাশ ডিরেকশনটা আসছে বেসিক্যালি খুবই অল্প কয়েকদিন হয়েছে, প্রায় 1 সপ্তাহ হবে মনে হয়, 1 সপ্তাহ বা 10 দিন এমন। আপনি চিন্তা করেন এগুলা যদি রানো এমএলএ বা যা যা ভিডিও জেনারেশন টুলগুলোতে যদি এটা ইন্টিগ্রেট করে, আরো ডেভেলপ তো হবেই অবশ্যই এই বছরের ভেতরে। সো এটা আরো চমৎকারভাবে কাজ করা যাবে। মানে ফিউচার ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশনে বা যে কোনো কিছুতে এটা অন্যরকম ভাবে কাজ করতে পারবেন আপনি, এবং খুব এক্সাইটিং একটা বিষয়। অ্যাস্ট্রোনট ওয়েভিং, এবং এটা যদি একটু দেখি, দেখেন এটা একটা পিকচার, একটা আর্ট, এখানে একটা আর্টের মধ্যে বোঝা যাইতেছে মানে বিষয়টা। সেটা লাইক পেইন্টিং। এই পেইন্টিংকে যদি একটু মোশন দেওয়া হয়, আমি যদি অ্যানিমেট করতে চাই,
তো এর মানে হচ্ছে বিষয়টা দেখেন, আচ্ছা আমরা একটু দেখি, এটা আপে দিল, দেন এখানে যে নভোচারী আছে অ্যাস্ট্রোনটকে সে একটা মোশন দিল, চাঁদকে নিচে নেমে যাবে, খুবই স্বাভাবিক। গ্রেট। এর মানে আপনার যদি কোনো পেইন্টিং থাকে, আপনি কিন্তু চাইলে সেই পেইন্টিংটাকেও মোশন করে লাইক হচ্ছে একটা অ্যানিমেশন ক্রিয়েট করে ফেলতে পারেন, একটা স্টোরি ক্রিয়েট করে ফেলতে পারেন। কারণ যেহেতু এখানে আপনি আপনার মতো করে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাজ করতে পারতেছেন, অনেকগুলো অপরচুনিটি আস্তে আস্তে ওপেন হয়ে যেতেছে ক্রিয়েশনের ক্ষেত্রে বা আর্ট ফর্মের ক্ষেত্রে, মানে হুইচ ইজ গুড। এইটা খুবই চমৎকার একটা। দেখেন এখানের মধ্যে দুটা জামা হচ্ছে ছাদে শুকাইতে দেওয়া হয়েছে একটা দড়িতে, এটা যে উড়বে, ওয়েভ করবে, এই বিষয়টা খুবই চমৎকার। যখন বাতাস হয় ডিরেকশনটা দিয়ে দিছে। একটা জিনিস খেয়াল করুন, আপনার একটু জুম করি, এখানে যে ব্রাশ ডিরেকশনটা আছে, এই ব্রাশ ডিরেকশনটা কিন্তু এক এক সময় এক এক, আমি যদি স্ট্যাটিক ভাবে চাই, মানে ধরেন আমি চাচ্ছি লেফট সাইডে যাবে, জাস্ট আমি স্ট্রেইট ভাবে হচ্ছে লেফট সাইডে দিলাম। আমি যদি রাইট সাইডে চাই তাহলে হচ্ছে আমি স্ট্রেট ভাবে রাইট সাইডে দিলাম, বাট আমি চাচ্ছি এটা একটা মোশন হোক, একটু ওয়েভি হোক। সো ওই রকম ভাবে যদি আপনি একটা মোশন দিতে পারেন বা ওয়েভ দিতে পারেন, ওইভাবে সেটা কাজ করবে। আমরা একটু দেখি, দেখেন জামার মধ্যে কিন্তু দুইটাতে হচ্ছে একটু এঁকে বেঁকে ঘুরায় একটা ডিরেকশন দিছে। লুক সুপার, ওয়াটারফল খুবই স্পেসশিপ, ভেরি নাইস। তবে আমি এটাকে প্রমোট করতেছি না, তবে চেজলিনের টুইটার পোস্ট আপনারা ফলো করতে পারেন, মানে কারণ উনি প্রচুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড পোস্ট করে থাকেন, উনি খুবই ইনফরমেটিভ এবং আপডেটেড। আশা করি যারা হচ্ছে এআই নিয়ে আগ্রহী বা জানতে চান, ওনার টুইট অনেক বেশি হেল্প করতে পারে আপনাদেরকে। আমি ওনাকে ফলো করি। সো এই এত কিছু যেটা আমরা দেখলাম, এই সব কিছুই হয়েছে একটা টুল দিয়ে, সেই টুলটা হচ্ছে পিক্সভার্স। সো আমরা এখন দেখবো পিক্সভার্সের ইন্টারফেসটা কেমন, এবং পিক্সভার্সে ফ্রিতে আপনি কতটুকু ইউজ করতে পারবেন, এবং পিক্সভার্সে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আমরা একটু হালকা কাজ করে দেখবো কিভাবে কাজ করে বা আদৌভাবে কাজ করতেছে কিনা। আমরা দেখবো pixverse.ai। pixverse.ai যদি আপনারা লিখেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ওদের একটা ম্যাজিক ব্রাশের একটা ইউটিউব ভিডিও লিংক পাবেন, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে কাজ করে। নিচে কিছু ওদের জেনারেশনের কিছু পোর্টফোলিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, খুবই নাইস। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি। প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে জিমেল দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে, সেটা আপনারা খুলে নেবেন। দেন এখানে পাবেন গেট স্টার্টেড ইন ওয়েব। সো আমরা এটাতে ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে টেক্সট টু ভিডিও, একটা হচ্ছে ইমেজ টু ভিডিও, একটা হচ্ছে ক্যারেক্টার টু ভিডিও। এবং এখানে 50টা করে ডেইলি আপনাকে হচ্ছে ক্রেডিট দিবে। একটা ভিডিও, একটা ইমেজ টু ভিডিও চেঞ্জ করতে প্রায় 10 ক্রেডিট করে কেটে নেয়, মানে ডেইলি আপনি 5টা করে ইউজ করতে পারবেন। আর প্রিমিয়াম নিলে সেটা আমরা দেখবো এটার সাবস্ক্রিপশন ফিটা কত। যেমন দেখেন একটু আগে যে টুইটারে দেখলাম সেটা এখানে আছে, এই ধরনের বিষয়। আমরা যদি এটাতে ক্লিক করি, আপনি এটাতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে ম্যাজিক ব্রাশ কিভাবে ইউজ করছে, মোশন স্ট্যান্ড কত ছিল, সিট কত, কোয়ালিটি প্রিটি নাইস। আমরা যদি এটা গো ক্রিয়েটে যাই, গো ক্রিয়েট, ধরেন এটা একটা ইমেজ, এটা হচ্ছে ইমেজ টু ভিডিওতে, এটা হচ্ছে ম্যাজিক ব্রাশ, যে ম্যাজিক ব্রাশটা হচ্ছে নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আপনি এখানে সিলেক্ট ম্যাজিক ব্রাশ এরিয়া, এবং এখানে ব্রাশ আছে, এখানে ইরেজার আছে, আপনি ব্রাশের চাইলে সাইজ বাড়ায় নিতে পারেন। সো ধরেন এইখানে প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা অপশন আছে, এবং এখানে একটা অটো এরিয়া আছে সিলেক্ট, স্পোর্টস বলকে সিলেক্ট করে দিলে আপনার প্রত্যেকটা স্পোর্টস বলকে সে সিলেক্ট করে নেবে, বাট আমরা সেটা চাচ্ছি না, আমরা হচ্ছে ম্যানুয়ালি সেটা করব। সো আমি এখানে প্রথমে একটা বলকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা তারপরে চলে যাব ড্র ম্যাজিক ব্রাশ ডিরেকশনে। এটা মাথায় রাখবো, প্রত্যেকটা এলিমেন্ট সিলেক্ট করে আমরা ডিরেকশনে চলে যাওয়ার পর দেখুন ডিরেকশনে আমি যাচ্ছি এটা এদিকে দিতে, আচ্ছা এদিকে দিলাম, স্ট্রেট হয় না, ওকে। দেন আবার চলে যাবো ম্যাজিক এরিয়াতে, দেন ব্রাশ নাম্বার 2তে গিয়ে আমি এটা চুজ করব, এই বলটা চুজ করলাম, এই বলটা চুজ করে আমি আবার চলে যাব ম্যাজিক ডিরেকশনে। এইটা কোন দিকে দিব,
এটা দিই রাইট সাইডে, এটা দিলাম রাইট সাইডে। ওকে, এবার আমরা চলে যাবো ম্যাজিক ব্রাশ এরিয়াতে। ব্রাশ নাম্বার 3, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাজ করার জন্য আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাশ ইউজ করব। ওকে, এটা আমি দেবো ম্যাজিক ব্রাশ ডিরেকশন। ব্রাশ নাম্বার 3, এটা আমি দেবো ডাউন, ডাউন দিলাম। দেন যাবো আবার ব্রাশ এরিয়াতে, নাম্বার 4 ক্লিক করে 4 নাম্বার বলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এর ডিরেকশনটা দিব রাইটে। ওকে, দেন আমি দিব কনফার্ম। তো কনফার্ম দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন প্রম্পট। তো আমি এখানে আপাতত প্রম্পট কিছু লিখবো না, কারণ অ্যাকচুয়ালি যেহেতু আমরা ম্যাজিক ব্রাশ ইউজ করছি, সো আমরা প্রম্পট এখানে না দিলেও মোস্ট প্রবলি হবে। এখানে কিছু চেঞ্জ করলাম না, মোশন স্ট্যান্ডটাও সেম রাখলাম, সিটটাও সেম, এইচডি কোয়ালিটি আছে। নাম আমি দেবো ক্রিয়েট, ইয়োর ভিডিও ইজ জেনারেটিং। এটা একটু সময় লাগে, দেখুন একটা ভিডিও জেনারেট করতে প্রায় 10টা ক্রেডিট চলে গেছে, 40টা ক্রেডিট আছে। তো আপনি 3-4টা মোটামুটি যদি অ্যাকাউন্ট থাকে, ডেইলি আপনি 200 ক্রেডিটও যদি থাকে, আপনি তো চাইলেই ইউজ করতে পারতেছেন। যেমন এখানে একটা আগের একটা করা ছিল, আমি এটা চারটায় মুভ করতেছে বা সামনে আসতেছে না সামহাও। এখানে একটা ছবি থেকে এটা করা হয়েছিল, লোকটার মাথা মুভেবল। এবং এখানে আরো অপশন পাবেন টেক্সট টু ভিডিও, ক্যারেক্টার টু ভিডিও। সো এটা আপনারা এখানে, এটা আপনারা খুবই ইজি, আপনারা এখানে ঢুকলে বিষয়টা বুঝতে পারবেন। এর আগেও আমরা দেখাইছি। লুক ব্রিলিয়ান্ট। এখানে কি বুঝতে পারতেছেন এখানে আমার প্রবলেমটা কি হয়েছে? এরপর একটা জিনিস দেখেন, এইখানে প্রবলেমটা হয় না, এটা প্রবলেমটা হয়েছে, এটা প্রত্যেকটা ভিডিও লেন্থ হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড হইলেও আমার একটা স্টিল এখান থেকে এখানে আসতে যে মোশনের টাইমটা নিচ্ছে, ওটা কিন্তু 4 সেকেন্ডের কম, কিন্তু অদ্ভুত তাকে মেনটেন করতে হচ্ছে। আমি যদি অ্যারোটা আর একটু লম্বা করে দিতাম, তখন এটা যখন লম্বা করে দিছি, একটু এক্সটেন্ড করে দিছি, খেয়াল করেন ও কিন্তু সুন্দর মতো গেছে, ও কিন্তু আস্তে আস্তে একটু মনে হচ্ছে চাপাই গেছে, ঠিক না? তার মানে হচ্ছে আমরা যদি মোশন ব্রাশ দিয়ে মোশনের ডিরেকশনটা নিয়ে আর একটু কাজ করি এবং হচ্ছে মানে বিষয়টা বুঝি, একটু প্র্যাকটিস করি, আমরা মনে অ্যাকচুয়াল ভাবে হচ্ছে জিনিসটা ক্রিয়েট করতে পারবো। এটার পসিবিলিটি কিন্তু এন্ডলেস। আমি জানি না আপনারা এটা কিভাবে দেখতেছেন, আমার কাছে এটা পসিবিলিটি এন্ডলেস। আমি এখন চাইলে ইচ অ্যান্ড ছোট ছোট মুভমেন্টগুলো আমি কন্ট্রোল করতে পারবো, যেটা আগে আমার কন্ট্রোলে ছিল না। এবং এটার সাবস্ক্রিপশনটা যদি আমরা দেখি, মাসে $5 করে, মান্থলি $1000 পাবেন, ডেইলি পাবেন 50টা ক্রেডিট। স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আপনি ইউজ করেন, রিমুভ ওয়াটারমার্ক পাবেন, জেনারেটেড ভিডিওস, তারপর আপনি এইচডি ভাবে এটা ডাউনলোড করতে পারবেন। আমার কাছে মনে হয় খুবই গুড একটা প্রাইস। আপনারা বুঝতেছেন, আপনারা যদি কোনো যারা ভিডিও ক্রিয়েশনের কাজ করেন, যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করেন বা বিভিন্ন ধরনের এজেন্সিতে কাজ করেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের কোনো প্রোডাক্টের একটা মানে ভিজুয়াল অ্যাপিয়ারেন্স বা অ্যাপিলটা কিন্তু আরো অনেক বেশি এক্সটেন্ড করতে পারে এভাবে চাইলে আপনাদের মানে প্রোডাক্টের মোশন দ্বারা। সো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আশা করি ভিডিওটা ভালো লাগছে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ রইলো। পরিবারকে সময় দিবেন। ধন্যবাদ।